পহেলা জুলাই থেকে ৩০ জুলাই পর্যন্ত সারা দেশে দেশ গড়তে জুলাই পদযাত্রা কর্মসূচি পালন করবে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। রাজধানীর বাংলা মোটরে দলটির অস্থায়ী কার্যালয়ে জুলাই অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে এই কর্মসূচি ঘোষণা করেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম। এছাড়া ৩ আগস্ট কেন্দ্রীয় শহীদ মিনারে ছাত্র জনতার পক্ষ থেকে জুলাই ঘোষণাপত্র এবং ইশতেহার পাঠ করবে দলটি। আর ৫ আগস্ট নতুন বাংলাদেশ দিবস পালন করা হবে বলেও জানান নাহিদ ইসলাম। আমরা পহেলা জুলাই থেকে ৩০ জুলাই দেশ গড়তে জুলাই পদযাত্রা, এর মধ্যে ১৬ জুলাই বৈষম্যবিরোধী শহীদ দিবস পালিত হবে। ৩রা আগস্ট শহীদ মিনারে ছাত্র জনতার জুলাই ঘোষণাপত্র ও ইশতেহার পাঠ, ৫ই আগস্ট ছাত্র জনতার মুক্তি দিবস উদযাপন। নিম্ন আদালতের বিচারকদের শৃঙ্খলা বিধি গ্রহণ করে সাবেক ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি আব্দুল ওয়াহাব মিয়ার দেয়া আদেশ স্থগিত করেছে আপিল বিভাগ। প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন ৬ বিচারপতির আপিল বেঞ্চ এ রায় ঘোষণা করেন। এর আগে নিম্ন আদালতের বিচারকদের চাকরির শৃঙ্খলা বিধির বহুল আলোচিত গেজেট গ্রহণ করে আদেশ দিয়েছিলেন তৎকালীন ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি আব্দুল ওয়াহাব মিয়ার নেতৃত্বাধীন ৫ বিচারপতির আপিল বিভাগ। এরপর গেজেট প্রকাশের আগে এই বিধিমালায় আপত্তি জানিয়ে তা আইন মন্ত্রণালয়ে ফেরত পাঠিয়েছেন সাবেক প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা। ১৯৯৪ সালে অধস্থন আদালতের বিচারকদের বেতন গ্রেড এক ধাপ নামিয়ে দেওয়া হয়। এ নিয়ে হাইকোর্টে রিট করেন তৎকালীন জেলা জজ এবং জুডিশিয়াল অ্যাসোসিয়েশনের মহাসচিব মজদার হোসেন সহ ২১৮ জন বিচারক। ১৯৯৫ সালের ১৯ নভেম্বর অধস্থন আদালতের বিচারকদের বেতন গ্রেড নামিয়ে দেওয়ার সিদ্ধান্ত স্থগিত করে বিচারকদের বিসিএস ক্যাডারভুক্ত করার বৈধতার প্রশ্নে রুল জারি করেন হাইকোর্ট। পরবর্তী সময়ে ১৯৯৭ সালের ৭ মে রুল যথাযথ ঘোষণা করে জুডিশিয়াল সার্ভিসকে স্বতন্ত্র সার্ভিস করার রায় দেন উচ্চ আদালত। তবে হাইকোর্টের এ রায়ের বিরুদ্ধে আপিল করে রাষ্ট্রপক্ষ। সেই আপিলের শুনানি শেষে ১৯৯৯ সালে ২ ডিসেম্বর ১২ দফা নির্দেশনা দিয়ে বিচার বিভাগকে নির্বাহী বিভাগ থেকে পৃথক করার চূড়ান্ত রায় দেন আপিল বিভাগ। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল, মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। রক্তের স্রোতের উপর ভর করে সংগ্রামের মাধ্যমে অর্জিত হয়েছে যে রাজনৈতিক অগ্রগতি, সেটি এখন মূল্যায়নের সময় এসেছে বলে মন্তব্য করেছেন জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি ডক্টর আলী রিয়াজ। সকালে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে জাতীয় ঐকমত্য কমিশনের সাথে রাজনৈতিক দলগুলোর দ্বিতীয় পর্যায়ের ৭ম দিনের সংলাপে তিনি বলেন, জুলাই আন্দোলনের যে অঙ্গীকার তার সার্থকতা কতটুকু পেয়েছি সেটাই এখন দেখার বিষয়। তিনি বলেন, ঐকমত্যের আলোচনার গতি আশানুরূপ নয়। রাষ্ট্রের প্রতি সকলের পক্ষে দায়িত্ববোধ আরও দৃঢ় হওয়া প্রয়োজন। অগ্রগতি দরকার বাস্তবায়নে। আলী রিয়াজ আরও বলেন, কমিশন জুলাই মাসের মধ্যেই জুলাই সনদ প্রকাশের যে প্রতিশ্রুতি দিয়েছে তা কতটা বাস্তবায়িত হবে সে বিষয়ে আশঙ্কা থেকেই যায়। চলমান এ সংলাপে বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিরা অংশ নিয়েছেন। এনবিআর অচলাবস্থা কাটছে না। কমপ্লিট শাটডাউনের অংশ হিসেবে চলছে লাগাতার আন্দোলন ও কর্মবিরতি। মার্চ টু এনবিআর কর্মসূচির আওতায় সারা দেশের কর্মকর্তা কর্মচারীরাও অংশ নিয়েছেন আন্দোলনে। এদিকে শনিবার ব্রিফিংয়ে সংস্কার ঐক্য পরিষদের সভাপতি হাসান মাহমুদ তারেক জানান, চেয়ারম্যানের পদত্যাগের আগে সরকারের সাথে আলোচনার কোনো সুযোগ নেই। এ সময় তিনি জানান, আন্দোলনকারীরা ব্যবসায়ীদের প্রতিপক্ষ নয়। এদিকে আন্দোলন চললেও আন্তর্জাতিক যাত্রীসেবা আন্দোলনের আওতামুক্ত রয়েছে। কুমিল্লার মুরাদনগরে দরজা ভেঙে ঘরে ঢুকে এক নারীকে ধর্ষণের অভিযোগে মূল অভিযুক্ত সহ ৫ জনকে গ্রেফতার করেছে পুলিশ। ভোরে রাজধানীর সায়দাবাদ এলাকা থেকে প্রধান আসামি ফরজ আলী এবং অপর ৪ জনকে মুরাদনগরের বিভিন্ন এলাকা থেকে গ্রেফতার করা হয়। পুলিশ সুপার নাজির আহমেদ খান জানান, গত ২৬ জুন দিবাগত রাতে মুরাদনগর উপজেলার রামচন্দ্রপুর দক্ষিণ ইউনিয়নের বাহেরচর ৫ কিত্তা গ্রামে এ ধর্ষণের ঘটনা ঘটে। পরে ওই ভুক্তভোগী নারী বাদী হয়ে মুরাদনগর থানায় ফরজ আলী প্রধান আসামি করে ধর্ষণ মামলা করেন। এরপর সাঁড়াশি অভিযান চালিয়ে প্রধান আসামি সহ মোট ৫ জনকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে প্রচলিত আইনে ব্যবস্থা নেওয়া হবে বলে জানান পুলিশ সুপার। এদিকে এ ঘটনায়
আওয়ামী সন্ত্রাসীদের আশ্রয় প্রশ্রয়দাতাদের দায়ী করেছেন স্থানীয় সরকার ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। শনিবার দিবাগত রাত 2টার দিকে তার ফেসবুকে দেয়া পোস্টে তিনি জানান, তার এলাকার লোকজন দেখা হলেই বলে গণ অভ্যুত্থানে দেশ মুক্ত হয়েছে, কিন্তু মুরাদনগর আরো বড় মাফিয়াদের দখলে গেছে। মূল মাফিয়াদের লাগাম টেনে না ধরা গেলে ভবিষ্যতে পরিস্থিতি আরও খারাপ হবে। এদিকে এ ঘটনায় বিক্ষোভ করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলের শিক্ষার্থীরা। ধর্ষকের সর্বোচ্চ শাস্তি দাবি জানান তারা।